কালিকানন্দজির দিকে তাকিয়ে বললাম, যারা নর্মদা পরিক্রমাকে ব্রত হিসেবে গ্রহণ করেছেন তাদের মধ্যে দেশবুদ্ধি দেখতে পাবো আশা করিনি। আপনাদের বোধহয় ধারণা মছলিখোর বাঙালি জাতির আধ্যাত্মিক উন্নতি হওয়া কঠিন, তাদের আস্তিক্য বুদ্ধিও কম। মহাপ্রভু শ্রী চৈতন্য, ভারতের দ্বিতীয় শঙ্করাচার্য, অতীশ দীপঙ্কর প্রভৃতির নাম কি মহাশয়ের শোনা আছে? আদি বিদ্বান মহর্ষি কপিলও মছলিখোর বাঙালি জাতি অধ্যুষিত বাংলাদেশের সাগর সঙ্গমকেই তার শেষ তপস্যা স্থল হিসেবে বেছে নিয়েছিলেন। নর্মদাকে আমি রুদ্রোত্তেজাত সমুদ্ভূতা শরীরদ্বারা বলে ভাবি কিনা তার বিচারক আপনারা নন। নর্মদা মাতাই তা বিচার করবেন। আর যদি তা নাও ভাবি তাতে দোষ কি? মুনি ঋষিরা যখন যে নদীর প্রশংসা করেছেন তখন সে নদীকেই তারা সর্বপাপঘ্না সরিতাং শ্রেষ্ঠা বলে বন্দনা করেছেন। উদাহরণস্বরূপ বেদব্যাসের কথাই বলি। তিনি একই মহাভারতে বনপর্বে নর্মদাকে লোমসমুনির মুখ দিয়ে সর্বশ্রেষ্ঠা নদী বলেছেন। আবার 16 পর্বে দধীচি মুনির মুখ দিয়ে সরস্বতী নদীকেই সরিত শ্রেষ্ঠা বলেছেন। প্রশ্রুতাসি মহাভাগে সরস ব্রহ্মণ পুরা জানন্তি তাং সরিশ্রেষ্ঠে মনীয় সংসিতব্রতা। হে মহাভাগে নদীশ্রেষ্ঠ, তুমি পূর্বকালে ব্রহ্মার মানুষ সরোবর হতে নির্গত হয়েছিলে। দৃঢ়ব্রত মুনিরা তোমাকে পরম পবিত্র বলে জানেন। আপনাদের বিচারের মানদণ্ডে স্বয়ং বেদব্যাসও কি তাহলে অপরাধী? একটু আগেই যে শ্লোক উদ্ধৃত করেছি তার 19টি শ্লোক পরেই তিনি আবার যে ভয়ানক কথা বলছেন তা শুনলে তো আপনারা মূর্ছা যাবেন। এমনকি তিনি যদি এ যুগে জন্মে দৈবাত নর্মদা পরিক্রমা করার জন্য আপনাদের এই জমাতের সঙ্গে আসেন তাহলে তো তাকে আপনারা নর্মদার জলেই ডুবিয়ে মারবেন। কেননা তিনি দেখিয়েছেন একবার 12 বর্ষব্যাপী অনাবৃষ্টি হবার জন্য দুর্ভিক্ষ দেখা দেয়। মুনি ঋষিরা দিক দিগন্তর হতে সরস্বতী নদীর তীরে ক্ষুধার্ত হয়ে সমবেত হন। সরস্বতীর পুত্র সারস্বত মুনি তাদেরকে সঙ্গে নিয়ে খাদ্যের অন্বেষণে অন্যত্র যাবার সংকল্প করলে সরস্বতী নদী দিব্যমূর্তি ধারণ করে তাদের কাছে আবির্ভূত হন এবং বলেন, ন গন্তব্যমিত পুত্র তবাহারমহং সদা দস্যামি মৎস্য প্রবরানদ্দ তামিতি ভারত ইত্যুক্তস্তর্প ইয়ামস স পিতৃন দেবতাস্তথা আহার মকরুন্নীতং প্রাণান বেদাংশ্চ ধারয়ন। অর্থাৎ পুত্র, এই স্থান হতে এদেরকে সঙ্গে নিয়ে তোমার কোথাও যেতে হবে না। আমি তোমাকে খাদ্যের জন্য উত্তম উত্তম মৎস্য আজ হতেই দিতে থাকব, তাই ভোজন করতে থাকো। সরস্বতী নদী এই কথা বললে সারস্বত মুনি অপর মুনিগণ সহ দেবতা ও পিতৃগণের তর্পণ করতে লাগলেন এবং প্রাণ ও বেদ ধারণ করাবার জন্য প্রত্যহ সরস্বতী প্রদত্ত মৎস্য ভোজন করতে থাকলেন। কালিকানন্দজির দিকে তাকিয়ে আমি বললাম, ক্ষুধায় কাতর হয়ে যেসব মুনি ঋষিরা সরস্বতী নদী তীরে সে সময় ছুটে এসেছিলেন তারা কেউ বাঙালি ছিলেন না। অন্তত ব্যাসদেব ওইসব মৎস্যভোজী ব্রাহ্মণকে গৌড়ীয় বলে মহাভারতে উল্লেখ করেননি। আপনারা মনে রাখবেন, খাদ্যের উপর ধর্মাধর্ম নির্ভর করে না। যার পক্ষে যে খাদ্য সহজপাচ্য হবে, অর্থাৎ যার পেটে যা সইবে সেই খাদ্যই তার পক্ষে উপযোগী। যার পেটে দুধ সহ্য হয় না তার কাছে দুধ সাত্ত্বিক শ্রেণীভুক্ত হলেও তামসিক খাদ্য বলেই ধরতে হবে। আমিষ নিরামিষ শব্দের যথার্থ সংজ্ঞা আপনারা জানেন বলে মনে হয় না। বেদের গোলাধ্যায়ে আছে বিষয়াভিলাষং আমিষং তদ্রাহিতং নিরামিষং বা। বিষয়াসক্তিই যথার্থ আমিষ ভোজন। বিষয়ের প্রতি সম্পূর্ণ অনাসক্তি জন্মালে তবেই নিরামিষাশী বলা হয়। দুধ, তুলসী পাতা বা ফলাহার করে থাকলেও যদি তার বিষয়ের প্রতি আসক্তি থাকে, সে যদি অর্থগৃধ্ণু ও প্রতিষ্ঠাপরায়ণ হয় তাহলে তাকে আমিষভোজী বলা হবে। আর যদি মৎস্য মাংসভোজী হয়েও কেউ যদি সম্পূর্ণ নিষ্কাম ও বিষয়ের প্রতি নিরাসক্ত হয় তবে সে লোকই যথার্থ নিরামিষাশী বলে গণ্য হবার উপযুক্ত ব্যক্তি। সাধুরা তুষ্ণীভূত হয়ে বসে থাকলেন। শোভানন্দজি আমার হাত ধরে জমাতের বাইরে টেনে আনলেন। আমাকে বললেন, बहुत अच्छा किया, इन लोगों को अच्छी तरह से दबा दिया।
साधुओं का भेषधारी इन लोगों का हालत देखकर मेरे मन में बहुत दुख और शर्म आती है। যাই হোক, আমরা বাম দিকে মোড় ঘুরে ধীরে ধীরে পর্বতের ঢাল লক্ষ্য করে নামতে লাগলাম। চারিদিকেই বৃহৎ বৃহৎ বনস্পতির মেলা, আর সব গাছের গুঁড়ি ও ডালপালা বেয়ে একরকমের বড় বড় লতা উঠে তাদের ছোট ছোট পাতা দিয়ে এমন নিবিড়ভাবে আষ্টে পৃষ্ঠে গাছগুলোকে জড়িয়েছে যে গুঁড়ির আসল রং দেখা যাচ্ছে না। সেই রাস্তায় উত্তরাইয়ের পথে আধ ঘন্টা হাঁটবার পরেই দেখলাম বড় বড় গাছের জটলা ক্রমেই ফাঁকা হয়ে আসছে। ঢাল পথে দেখলাম বড় বড় পাথরের ফাঁকে ফাঁকে নানা রকম ফল পেকে আছে। কলা ও কাঁঠাল গাছ, পেঁপে, পেয়ারা, আম গাছও আছে অজস্র। নর্মদাকেও দেখতে পেলাম, পর্বত গাত্র ভেদ করে বয়ে চলেছে। শুভানন্দজি বললেন, নর্মদা মাই কি বাগিয়া, মায়ের কৃপাতেই পরিক্রমাবাসীকে বাঁচাবার জন্যই এই খাদ্য সম্ভার থরে থরে সাজানো আছে। তিনি তার ঝোলাতে কয়েক ফেনা কলা, আমলকি এবং জিসম বলে এক রকমের ফল ভরে নিলেন। তার দেখা দেখি আমার ঝোলাতেও কিছু ভরলাম। জিসম দেখতে নাশপাতির মতো, কামড় দিলে দুধের মতো সাদা মিষ্ট রসে মুখ ভরে যায়। এর আগেও আমি নর্মদা তীরে প্রাকৃতিক ফলের বাগান দেখেছি, কিন্তু নর্মদা মাতার সেই বাগিচাতে জিসম আমার চোখে পড়েনি। হঠাৎ শোভানন্দজি হর নর্মদে হর বলে হর্ষধ্বনি করে উঠলেন। তার দৃষ্টি অনুসরণ করে আমি একটি বহু প্রাচীন মন্দিরের চূড়া দেখতে পেলাম। মন্দিরে যাবার রাস্তা স্পষ্টত রেখাঙ্কিত আছে। নর্মদার তীর ঘেঁষে এই পাথরের মন্দির। আমরা মন্দিরে পৌঁছে গেলাম। নারদেশ্বর তীর্থ, দেবর্ষি নারদের তপস্যাস্থল। কয়েকটি শালখুঁটি বেঁধে মন্দিরের প্রবেশপথে একটা আগড় দেওয়া আছে। সেই আগড়ই দরজার কাজ করছে। বেলা তখন বোধহয় 4টা, 4:30 হবে। দুজনেই মন্দির দ্বারে গাঁঠরি ফেলে রেখে নর্মদা স্পর্শ করে এলাম। জল আনলাম, মন্দিরে ঢুকে প্রণাম করলাম। মন্দিরের ভেতরটা তখন অন্ধকার হয়ে আসছে। শিবলিঙ্গের দুপাশে দুটি প্রকোষ্ঠ, একটি প্রকোষ্ঠে আমি এবং অন্যটিতে তিনি নিজের শয্যা পাতলেন। আজ রাত্রে আমাদের আর খাবার প্রয়োজন নেই। জমাতের প্রসাদ বিশেষত আমার পেটে ঠেলা মারছে। সূর্য অস্তমিত হয়ে গেছে। মন্দিরের সিঁড়িতে বসে শুভানন্দজি গাঁজা টেনে এলেন। তারপর শালকাঠের আগরটা ঠেলে দিয়ে আমাকে বলতে লাগলেন, দেবর্ষি নারদ ব্রহ্মার মানস সন্তান, ত্রিকালজ্ঞ। নার শব্দের অর্থ জল, অর্থাৎ রস। রস হচ্ছে ব্রহ্মের স্বরূপ। উপনিষদে আছে রস বৈশ রসোহব্বায়ং লব্ধা আনন্দি ভবতি। তিনি এই রস অর্থাৎ ব্রহ্মানন্দ দান করেন বলে তার নাম নারদ। এই জন্য শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, দেবর্ষিদের মধ্যে আমি নারদ। ঋষি এইখানে বসে কঠোর শিব তপস্যা করেছিলেন। শিব তার কাছে আবির্ভূত হয়ে বর দেন, স্বর্গে মর্তে স্বৈরগতি হবে। স্বর্গ মর্ত পাতালে তোমার অবাধ গতি। সপ্তস্বর, 3 গ্রাম, একবিংশতি মূর্ছনা, 49 তান। আমার প্রসাদে সকলেই তোমার আয়ত্ত হবে, সন্দেহ নাই। শুভানন্দজি হাসতে হাসতে বললেন, মহাদেব তাকে আরও একটি বর দিয়েছিলেন, কলিঞ্চ পাশ্যসে নিত্যং দেবদানব কিন্নরই। অর্থাৎ তুমি সতত দেব, দানব, কিন্নরদের মধ্যে কলহ দেখতে পারবে, তাদের মধ্যে কলহ লাগাতেও পারবে। যুদ্ধ বিগ্রহ বা দেবদানবদের মধ্যে যেখানেই কলহ, তার মূলে নারদ থাকবেনই। দক্ষ প্রজাপতির দর্পণাসে নহুষ এবং ত্রিপুরাসুর প্রভৃতির বিনাশের মূলেও নারদ। আবার ধ্রুব এবং সহস্র সহস্র তপস্বীদের মন্ত্রদাতা গুরুও ইনি। শুভানন্দজি নীরব হলেন। তিনি জপে বসলেন। আমি কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। পাথরের মন্দিরে শীতে ঘুম আসছে না, ঠকঠক করে কাঁপছি। কুশাসন ও তার উপরের গরম কাপড়ের চাদরটা মনে হচ্ছে ভিজে গেছে। উঠে বসলাম। টর্চ টিপে দেখলাম মন্দিরের এক কোণে কিছু কাঠ জড়ো করা আছে, পোড়া কাঠের অবশিষ্টাংশ। পরিক্রমাবাসীদেরই হয়তো কেউ এসেছিলেন, রাত্রিকালে জ্বালিয়েছিলেন। দেশালাই জেলে অনেক কষ্টে সেগুলোতে আগুন ধরালাম। একটু একটু করে কাঠে আগুন ধরে গনগনে হয়ে উঠল।
শোভানন্দজিও তার আসন থেকে উঠে এসে হাত পা সেঁকে গেলেন। ধীরে ধীরে মন্দিরের অভ্যন্তর গরম হয়ে উঠল। আবার শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে দেবর্ষি নারদের কথা ভাবতে লাগলাম। আমাদের বহু ধর্মগ্রন্থে পুরাণে নারদের কথা আছে, কিন্তু তা অধিকাংশ স্থলেই বিকৃত। নারদ বলতেই সাধারণ মানুষের মনে ভেসে ওঠে শুভ্র কেশ, শুভ্র শ্বশ্রু একজন বৃদ্ধ বৈষ্ণব দিবানিশি বিনা যন্ত্রে হরি গুণগান গেয়ে ত্রিভুবন ঘুরে বেড়াচ্ছেন। তার বাহন ঢেকি। পরস্পরের মধ্যে কলহ লাগাতে তিনি অত্যন্ত নিপুণ, যেন সদৈব তৎপর। তার ঢেঁকি বাহনের কথা কোনো ধর্মগ্রন্থেই নেই, তবুও সাধারণ মানুষের মনে তার বাহন বলতে ঢেঁকির কল্পনা আছে। রামায়ণে দেখি তিনি ক্রান্তদর্শী ঋষি। তমসার তীরে, ব্যাধের তীরে নিহত ক্রৌঞ্চকে ঘিরে ক্রৌঞ্চের হাহাকার দেখে বাল্মীকির মন ব্যাকুল হয়ে উঠেছে। তিনি কিছুতেই তা প্রকাশ করতে পারছেন না। তখন সেখানে নারদ এসে উপস্থিত হয়েছেন। আদিকবি বাল্মীকি তাকে জিজ্ঞাসা করছেন, ভগবান, আপনি সর্বজ্ঞ, সকল দেশের সকল মানুষেরই কথা আপনি জানেন। আপনি বলতে পারেন এমন কোনো দেবতা বা মানুষের কথা যাকে কেন্দ্র করে আমার অন্তরের এই ব্যথা, এই অলৌকিক সুরকে উৎসাহিত করে দিতে পারি? কবিগুরু রবীন্দ্রনাথের ভাষায়, সম্পদে কে থাকে ভয়ে, বিপদে কে একান্ত নির্ভীক, কে পেয়েছে সবচেয়ে, কে দিয়েছে তাহার অধিক, কে লয়েছে নিজ শিরে রাজভালে মুকুটের সম, সবিনয়ে সগৌরবে ধরা মাঝে দুঃখ মহত্তম। নারদ বাল্মীকিকে বললেন, তুমি যেসব গুণের কথা বলছো তা তো কোনো দেবতাদের মধ্যে দেখি না। তবে এই নরলোকেই একজন নরচন্দ্রমা আছেন। তাকে কেন্দ্র করে তোমার ভাবের জোয়ারকে উদ্ঘাটিত করতে পারো। বাল্মীকি ব্যগ্রকণ্ঠে জিজ্ঞাসা করলেন, কহমরে সর্বদর্শী হে দেবর্ষি তার পুণ্য নাম? নারদ কহিলা ধীরে, অযোধ্যার রঘুপতি রাম। মহাভারতে দেখি নারদের অন্য রূপ। তিনি সেখানে রাজনীতি ও রাজধর্মের একজন কুশলী প্রবক্তা। যুধিষ্ঠিরকে রাজনীতি বিষয়ে বহুতর উপদেশ দিয়ে প্রশ্নচ্ছলে বলছেন, কচ্চিত্তে সফলং ধনং কচ্চিত্তে সফলং শ্রুতম। তোমার ধন সফল হয়েছে তো? এ কথার সঠিক মর্ম না বুঝে যুধিষ্ঠির বললেন, কথং বৈ সফলং ধনং কথং বৈ সফলং শ্রুতম। দেবর্ষি উত্তর দেন, দত্তভুক্ত ফলং ধনম শীলবৃত্ত ফলং শ্রুতম। অর্থাৎ ধন সফল হয় দানে, আত্মভোগে নয়। ধনে যদি লোকসেবা হয় তবে তা সার্থক, নইলে অর্থ অনর্থের মূল। বিদ্যা যদি আচরণে প্রতিষ্ঠিত না হয় তবে সে বিদ্যা নিষ্ফল। অধীত বিদ্যা যদি চরিত্রে পরিস্ফুট না হয়, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সেবায় তার প্রকাশ যদি না ঘটে, তবে সে বিদ্যার কোনো মূল্য নেই। বৈদিক সাহিত্যে নারদকে দেখি অন্যরূপে। ছান্দোগ্য উপনিষদের 7ম অধ্যায়ে দেখেছি তিনি ব্রহ্মবিদ্যার একজন জিজ্ঞাসু সাধকরূপে উপস্থিত হয়েছেন। ব্রহ্মবিদ্যার জীবন্ত বিগ্রহ ভগবান সনত কুমারের ব্রহ্মবিদ্যা আশ্রমে প্রণত হয়ে বিনম্র কণ্ঠে বলছেন, ভগবান, আমি ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, ইতিহাস, পুরাণ, ব্যাকরণ, গণিতবিদ্যা, বেদাঙ্গাদি সকল লৌকিক শাস্ত্রই অধ্যয়ন করেছি। এইভাবে সকল শব্দার্থময় শাস্ত্র জেনে মন্ত্রবিদ হয়েছি, কিন্তু আত্মবিদ হতে পারিনি। সোহং ভগব মন্ত্রবিদ এবাস্মি নাত্মবিদ। তাই আমার চিত্তে শান্তি নেই, আনন্দ নেই। এই শোক, এই মনস্তাপ বলুন ভগবান, আমি কি করে দূর করি? জ্ঞানী পুরুষদের মুখে আমি শুনেছি, তরতি শোকম আত্মবিদ। সেই আত্মজ্ঞানের অভাবে আমার সকল সাধনা ব্যর্থ হয়ে গেল। আপনি দয়া করে আমাকে আত্মজ্ঞানের পথ দেখান। প্রণাম নিবেদন করি সমস্ত মানবাত্মাকে। পরের অংশ শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।